জীবনের সবথেকে বড় পাওয়া আমাদের মানব জীবের মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন, হরিকথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিনই হলো আমাদের জীবনের দুর্দিন, মানব জীবের দুর্দিন। বলা যায় কৃষ্ণ নাম শ্রবণ করবার আগেই যদি চলে যায়, তাই কৃষ্ণ কথা শ্রবণ করা আমাদের বড় পাওয়া, পরম পাওয়া। বদনে কৃষ্ণ নাম করা আমাদের সার্থকতা, যদি আমরা কৃষ্ণ নাম করতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি। কারণ 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপরে এই মানব জন্ম। শাস্ত্রে বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সম্পদ হরিবল হরিবল। এই জগতে যা কিছু আছে সেগুলোই আমাদের সম্পদ, তাই না মা? সম্পদ কাকে ভাবি আমরা বাবা? টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলোই আমার সম্পদ। আমরা কিন্তু ইহ জগতের টাকা পয়সার পিছনে ছুটে বেড়াই তো। যদি কিছু অর্থ আমরা উপার্জন করতে পারি, একটু ব্যাংক ব্যালেন্স করতে পারি, একটু বিষয় সম্পদ বাড়াতে পারি, তখন যেন মনে হয় যে আমি মানুষের মতো কাজ করেছি। কিন্তু জেনে রাখবেন, এটা তো শুধুমাত্র এই পার্থিব জগতে, এই পৃথিবীতে, এই মর্তধামের কাজ। এটা তুমি যা কিছু করছো কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনো। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, সেই কৃষ্ণ ভজন করতে এসে টাকা পয়সা বিষয় সম্পদের পিছনে ছুটতে ছুটতে আমাদের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ছে। কিন্তু মা, এই যে মানব জনম, বলার মতো বদন, দেখবার মতো নয়ন, সেবা দেবার মতো হাত, এই যে সুন্দর দুর্লভ জনমটা পেয়েছি, শুধুমাত্র এই অনিত্য বস্তুকে উপার্জন করবার জন্য নয়, অনিত্য বস্তুকে আমার করে দিন কাটাবার জন্য নয়। আমরা সবাই মিলে এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে। কোথায় এসেছি দেখুন, এই হরিবাসরের সামনে বসেছে কারা? মায়েরা। আমি মায়েদের কাছে বারবার চরণ ধরে নিবেদন করব, আপনারা যে যেখানে বসে আছেন সেইখানে বসবেন। আপনাদের ব্যক্তিগত কোনো আলোচনা থাকলে লীলার শেষে বাইরে গিয়ে কথা বলবেন। এখানে যেন কেউ কোনো কথা না বলা হয়। নিতাই গৌর হরিবল। তার কারণ এত এত অর্থ এই হরিবাসরের জন্য দিয়েছে, আপনারাও দিয়েছেন, কমিটির ভক্তগণও দিয়েছে। কেন দিয়েছে জানেন? এই যে হরিনাম দান হচ্ছে জীবের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। কিন্তু আপনি যদি এখানে বসে যে যার মতো গল্পের মধ্যে রত থাকেন, তাহলে কিন্তু মুশকিল। মা মোবাইলটা রাখুন তো, রাখুন মোবাইলটা, এখন মোবাইল দেখার টাইম নয়, রাখুন। জয় রাধেশ্যাম। এটাই আমাদের সমস্যা মা, এটাই আমাদের সমস্যা। আমরা জেনে শুনে বিষ করেছি পান। আমরা সব জানি কোনটা ঠিক কোনটা বেঠিক, তথাপিও দিনের পর দিন আমরা ভুল করে যাচ্ছি। যার কারণে শাস্ত্রে বললেন কলিযুগে ঘরে ঘরে হবে নাম সংকীর্তন, তথাপিও জীবের হবে নরকে গমন। চিন্তা করে দেখুন, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ন্যায় কোনটা অন্যায়, সব ভুলে গেছি আমরা। হরিবাসরে বসে অনেকগুলো নিয়ম আছে। কৃষ্ণ কথা শ্রবণ করো, মনকে স্থির করো, কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করো, দুফোঁটা কৃষ্ণ চরণে নয়নের বাড়ি বরিশন করো, দুহাত তুলে হরিবল বলো। কিছু কিছু নিয়ম আছে, এখানে খেয়াল খুশি কিছু করা যাবে না। এই যে সুন্দর আসনটা পেতে দিয়েছে ভক্তবৃন্দরা, এটা কিন্তু মা গল্প করার জন্য নয়, আর এখানে কিছু খাবার জন্য নয়, ঘুমানোর জন্য নয়। এই যে আসনটা, এই আসনটা শুধু শ্রবণ করবার জন্য। তাই কথা বলবেন না, আমি বারবার চরণ ধরে মিনতি করছি, কথা কেউ বলবেন না, মন দিয়ে লীলা আস্বাদন করুন। আমরা সম্পদ ভাবি এই জগতে যা কিছু আছে, এই পার্থিব জগতে। বৈষ্ণব মহাজন বললেন এটা দুদিনের জন্য, আজ আছে কাল থাকবে না। এই সম্পদ আজ আছে কাল থাকবে না। আজ তুমি যে সম্পদের মালিকানা করছো, তুমি জেনে রেখে দাও, তুমি কিন্তু মালিক নও। যিনি সৃষ্টি করেছেন এই ধরাকে, তিনি হচ্ছেন মালিক। তবে তুমি যে বিষয়
বিষয়টুকু নিয়ে দিন কাটাচ্ছ, এই বিষয়টা দেখাশোনা করার দায়িত্ব তোমার। মালিক যদি মনে করে এই মুহূর্তে তোমাকে এই ম্যানেজারি ডিপার্টমেন্ট থেকে বার করে দেবে, যখন তখন দিতে পারে। হরি বল, হরি বল। কারণ আমি যে সম্পদগুলো আজ দেখাশোনা করছি, যে সম্পদগুলো আমার, এগুলো আগেকার ছিল, আমার পিতার ছিল। তিনি নেই তাই আজ আমি বসেছি। আবার আমি যখন থাকবো না, আর একজন এই আসনে এসে বসবে। তাহলে কিসের সম্পদ? আমার কিসের? কোনটা আমার? কিছুই আমার নয়। এই দেহটা, এটা কি আমার? হরে কৃষ্ণ। দেহটা কি আমার? না, এটাও তার। দেহটাও আমার নয়, এটাও তিনি দিয়েছেন, তাই আমি পেয়েছি। এই দেহের মধ্যে যে শক্তিটা আছে মা, যেটা দেখা যায় না, দেহের মধ্যে যেটা আছে, যার জোরে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, যে শক্তিটা আছে বলে আজ বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারছি, যে শক্তিটা আছে বলে আজ আমরা সবাই মিলে একনিষ্ঠ হয়ে কৃষ্ণ কথায় সবাই ডুবে আছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, ওই যে শক্তিটা, সেটা যার ক্ষয় নেই, যার কোনো রং নেই, যার কোনো নাম নেই, সেটাই হচ্ছে আমি। তবে ওই আমি কোথায় আছি? ভগবানের দেওয়া এই দেহটার মধ্যে। যখন তিনি মনে করবেন, তখনই এই দেহটাও তিনি কেড়ে নেবেন। যেমন তিনিই দিয়েছেন, তিনিই আবার কেড়ে নেবেন। তাহলে কি আছে আমার? খালি হাতে এসেছিলাম, যেমন কর্ম করেছিলাম, কর্মের ফলের বোঝাটা এনেছি। আবার এখানে এসে যদি ভালো কর্ম করতে থাকি, তাহলে সুফল পাবো। আর যদি কুকর্ম করতে থাকি, কুফল পাবো। সেই ফলের বোঝা ঘাড়ে করে নিয়ে যেতে হবে, আর কিচ্ছু সঙ্গে যাবে না। জেনে রাখবেন। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন, আমার আমার করে বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে, কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার। দেহের মধ্যে কি আছে? প্রাণ। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশার স্বপ্ন। সেটাই আমার মা, যেটা শুধুমাত্র আমার, যা যেটা আর কারো নয়, সেটা আমার। সেটা আমার কি? শ্রী গৌরাঙ্গে দুটি পদ, অগজার ধরা সম্পদ। শ্রী গৌরাঙ্গে দুটি পদ, যার ধন সম্পদ। সে জানে, সে জানে ভগতির আশা। ও গো, সে জানে, সেই জানে ভগতির আশা। সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে, সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে, সেই তো জানে গো, পঞ্চরসের রসা সাধন, সেই তো জানে ওই ভক্ত রসের রসা সাধন, সেই তো জানে গো, পঞ্চরসের রসা সাধন, সেই তো জানে ওই পঞ্চরসের রসা সাধন, সেই তো জানে গো, সে জানে ভগতির আশা। ভজ ভজ কৃষ্ণ ভজ, সময় গেলে আর পাবে না। 84 লক্ষ জনে ভ্রমণ করেছি,
সাধনার জন্ম পেয়েছি, বলার মতো বদন পেয়েছি। যে বদনে আন কথা কু কথা বলে যায়, দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবার কি কৃষ্ণ বলিতে নারো। এটাই আমাদের সমস্যা। আমরা অন্যান্য কথা বলতে পছন্দ করি, আমরা অন্যান্য গান গাইতে পছন্দ করি, কিন্তু জগতে এমন এমন ফ্যামিলি আছে যে পরিবারের কোনো ব্যক্তিকে যদি বলা হয় একটু হরিনাম করো, তো দেখবেন ওই 16 নাম 32 অক্ষর পর পর বলতে পারবে না। আমরা সব কিছু নিতে পছন্দ করি, কিন্তু যেটা আমার সার, যেটা আমার শুধু আমার, যার ভাগ আর কারো নয়, যদি আমি ভালোবাসতে পারি জয় রাধে, তাহলে সম্পদ যদি আমার কিছু থেকে থাকে একমাত্র গৌর হরির যুগল চরণ, সেটাই আমার ধন, সেটাই আমার সম্পদ, আর কিছুই আমার নয়। আজ আছি কাল থাকবো না, পরপারে গিয়ে বিচার হবে। আমাদের পৃথিবীতে যেমন বিচারালয় আছে, ন্যায় অন্যায়ের বিচার হয়, পরপারে গিয়েও বিচার হবে, সেখানে গিয়েও বিচার দিতে হবে। 84 লক্ষ যিনি ভ্রমণ করেছো, হাতে ধরে পায়ে ধরে মানব জন্ম চেয়েছো, বলেছো মনুষ্যকুলে জন্ম দাও, মনুষ্যকুলে জন্ম পেলে তোমার নাম করব, আর তোমার নাম যদি আমি ঠিক করতে পারি তাহলে তোমার চরণে পৌঁছাতে পারবো। তা বলো দেখি, সাধীর মানব জন্ম পেয়ে কৃষ্ণ ভজন করেছো, ভালোবেসেছো, আমার দেয়া দুটি হাত দিয়ে কি করেছো? কি বলবো? 10টা বাড়ি তৈরি করেছি, তাই তো বলবো। অনেকে গর্ব করে বলে আমার 10টা বাড়ি আছে, আমি 10টা বাড়ি করেছি, 10টা বাড়ি আছে আমার। রাধে রাধে। এগুলো কিন্তু মা, আমরা যে কথাগুলো বলি না, এগুলো হচ্ছে দম্ভ, অহংকার। অনেকে দেখবেন বলে আমার 10টা বাড়ি আছে, 20টা গাড়ি আছে, এই আছে ওই আছে, আমি এই করেছি ওই করেছি। কিচ্ছু করনি তুমি, তোমার সুকৃতি ভালো ছিল তাই তুমি ভগবানের কৃপায় পেয়েছো। তুমি যদি আবার কর্ম খারাপ করো, ভগবান যেমন দিতেও জানেন তেমন আবার কেড়েও নিতে জানেন। আজ যে রাজা কাল সে ভিখারি। তার বড় প্রমাণ রাজা হরিশ্চন্দ্র, যিনি মস্ত বড় অযোধ্যার রাজা ছিলেন। সেই সম্রাট অযোধ্যার রাজা, রাজা হরিশ্চন্দ্র, যিনি কিনা তার শ্মশানে, কাশীধামে তার সন্তানের দাহ করবার আগে পারের কড়ি 16 আনা দিতে হয়, সেইটুকু তার কাছে ছিল না, এত বড় রাজা হয়ে, কারণ সর্বস্ব কেড়ে নিয়েছিলেন। তাই বৈষ্ণব মহাজন বলেন দম্ভ করো না। মনে করুন মা, আপনার 5টা বাড়ি আছে, আপনি যে দম্ভ করে বলছেন, অহংকার করে, 5টা বাড়িতে কি আপনি থাকতে পারেন? একসঙ্গে থাকতে পারেন 5টা বাড়িতে? পারেন না। থাকেন কোথায়? একটা বাড়িতে। এবার বলুন, একটা বাড়ির পুরোটা জায়গা জুড়ে কি আপনি থাকেন? তাহলে একটা বাড়িতে আপনি থাকেন, কিন্তু তার মধ্যেও পুরোটা জায়গা জুড়ে থাকেন না। কি বলেন? এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার ছোট ছেলের ঘর, এটা ঠাকুর ঘর, এটা এর ঘর, তার ঘর। তাহলে আমি থাকি কোথায়? দেখা গেল 15x20 স্কয়ার ফুটে একটা ছোট্ট ঘরে, ছোট্ট একটা রুমের মধ্যে। ভালো করে মন দেবেন কথাগুলো। তাহলে সেই যে রুমের মধ্যে যেটুকুনি জায়গা আছে, পুরোটা জুড়ে আমি থাকি। তার মধ্যে একটা 6-7 পালঙ্ক আছে, তার উপরে আমি থাকি, তাই তো? তাহলে বাড়ি আমার 10টা, থাকি কোথায়? 6-7 পালঙ্কের উপর। এবার দেখা গেল সে এক পাশে শুয়ে আছে। যদি বলো যে কি ব্যাপার, এই পালঙ্ক জুড়ে থাকো, মাঝখানে ঘুমাও, বলে না, হবে না। সেখানেও আবার ভাগ আছে, বলে না, পুরোটা জায়গা জুড়ে থাকবো কি করে, আর একজন শোবে না? হয়ে গেল, ওখানেও ভাগ দিতে হবে। তাহলে রইল বাকি 3.5 হাত জায়গা। তাহলে কিসের এত দম্ভ? ভাগ্য ভালো, তোমার সুকৃতি ছিল ভালো, তাই তুমি পেয়েছো। তাই বলে গর্ব করে এটা বলো না যে এগুলো সব আমি করেছি।
ওই 3.5 হাতের বেশি তুমি জায়গা পাবে না, যেখানেই থাকো, পৃথিবীর যে প্রান্তেই থাকো। এই যে দম্ভ যখনই আমাদের মধ্যে আসবে, সেই মুহূর্ত থেকে তোমার পতন শুরু হয়ে যাবে। শাস্ত্রে বললেন, কাতব কান্তাকস্তে পুত্র সংসারবতীব বিচিত্র নলিনী জলগত তরলাং তদ্বদ অতিশয় ছবল। কলিহত জীবের এত এত অপরাধ, পাপের ভাগ বেশি কলিযুগে অন্যান্য যুগের চেয়ে। তথাপিও শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য। কি বলছে মা? ধন্য কলিযুগ ধন্য। কেন কলিযুগ ধন্য? না অবতীর্ণ শ্রী চৈতন্য। প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিকে আমরা পদে পদে দোষ দিই, দেখবেন আমরা যে অপরাধী করি না কেন, কথায় কথায় কি বলি? এটা কলিযুগ, যার কারণে এই অবস্থা। এটা কলির ছেলে, যার কারণে এই অবস্থা। তার মানে কি? আমাদের কোনো দোষ নেই, দোষ যত সব কলির। কিন্তু তথাপিও মহাজন বললেন, প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার। কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করলে নিজেদের কিছুটা জ্ঞান আমরা অর্জন করতে পারি, জ্ঞানের প্রকাশ হয়। আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। হ্যাঁ, তাহলে মা কেন বলছেন কলিকে ধন্য? যার প্রতি পদক্ষেপে অপরাধ, পদে পদে যার দোষ, তাকে কেন ধন্য বলছেন? বললেন, যার যত দোষী থাকুক না কেন, যদি কোনো ব্যক্তির অনেক দোষ থাকে, তার একটা ভালো গুণও থাকে। তা ভালো গুণটা কি? কলির আবার ভালো গুণ কি আছে? রাধে রাধে বললেন, খারাপটা আগে বলি, তারপরে ভালোটা বলবো। কলির খারাপ গুণটা কি? কলির নয়, কলির জীবের খারাপ গুণটা কি শুনুন তাহলে। রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, সচ্চ কহে তোমারে লঠা ঝুঠা জগৎ ভোলায়, गौर से गली गली फिरी सुरा बैठल बिकाए। गाभी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा। संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बंधे पथिक को लागे फांसी। हाय रे कलियुग तेरी तमाशा दुख लागे और हासि। কি বলছে কথাটা মা, আমরা একটু মন দিয়ে শুনবো, প্রত্যেকটি কথা ভেঙে ভেঙে বোঝাবো। একটু যদি মনোযোগ থাকে আপনাদের পুরোটাই বুঝতে পারবেন। সচ্চ কাহে তোমারে লঠা, বর্তমান কলিযুগে যদি কেউ সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে কেউ ভালোবাসে? বাসে? সৎ পথে চলুন, সত্য কথা বলুন, দেখবেন এই সমাজ আপনাকে ভালোবাসবে না। আপনি চোখের সামনে যদি দেখেন যে মস্ত বড় অপরাধ চলছে, অপরাধ হচ্ছে, দেখবেন, কিন্তু বলতে গেলে বিপদ, আপনি বাঁচবেন কিনা সন্দেহ আছে। অর্থাৎ যাদেরকে সম্মান করা উচিত কলিযুগে তারা সম্মান পায় না, আর যাদেরকে ঘৃণা করা উচিত তাদেরকে সম্মান দিয়ে চলতে হয়। এই তো আমাদের দুরবস্থা। ভাবতে পারছেন কি দুরবস্থা আমাদের? কি বললেন? বর্তমান যুগে গুরুর কথা শিষ্য শোনে না, শিষ্যের কথায় গুরুকে চলতে হয়। স্বামীর কথায় স্ত্রী শোনে না, স্ত্রীর কথায় স্বামীকে চলতে হয়। মাতা পিতার কথা সন্তান শোনে না, বরং সন্তানের কথায় মা বাবাকে চলতে হয়। তাহলে কি এটা কি ভালো গুণ? এই লক্ষণগুলো কি ভালো মনে হয় কলিযুগে? না, এটাই তো পতনের মূল কারণ হচ্ছে এগুলো। শাস্ত্রে আরো বললেন, গৌরস মানে গরুর দুধ, যারা দুধ বিক্রি করে মা, জীবের বাড়িতে বাড়িতে গিয়ে দুধ পৌঁছে দেয়। এখন অনেক গ্রামগঞ্জে আছে যারা ওই গাড়ি করে হোক বা কাঁধে করে হোক, যারা ঘোষ হয়, তারা গ্রামে গ্রামে জীবের দ্বারে দ্বারে গিয়ে চিৎকার করে করে দরজার কাছে পৌঁছে দেয় দুধ দিয়ে। কিন্তু তথাপিও সেই গোয়ালার কাছ থেকে সবাইকে কিনে খায় দুধ, সবাই কিনে খায়। আপনার বাড়ির দরজার গোড়ায় গিয়ে চিৎকার করে বলছে দুধ আছে, দুধ নেবে, কিন্তু সবাই সেই দুধ কিনে খাচ্ছে না। যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি দরজার গোড়ায় যেতে হয়? না, বরং সে আপনার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরেও যদি কোথাও বসে থাকে, যদি কোনো গুহায় গিয়েও বসে, পাহাড়ের উপরে গিয়ে বসে,
এই সাধারণ জীব আমরা সেইখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি। এটা আমাদের দুরবস্থা। আত্মীয় স্বজন এলে কি খাওয়াবো, কিভাবে সেবা করব, তার জন্য সারাদিন চিন্তা করি। কিন্তু কোন মায়ের যদি 5টি পুত্র সন্তান থাকে, সেই মায়ের জীবনের শেষ মুহূর্ত তার কাটে কোথায়? বৃদ্ধাশ্রমে। আর গ্রামে কি দেখা যায়? 5 পুত্রের জননী সবাইকে বড়াই করে বলতো আমার 5টা লাঠি আছে, কিন্তু তিনি জানে না যে এই 5টা লাঠি একদিন আমাকে রক্ষা না করে একদিন আমারই পিঠে এই 5টা লাঠি পড়বে। কার কথা ভাবছো তুমি? যে তোমার কথা ভাববে না ততদিনই ভাববে যতদিন তোমার ক্ষমতা থাকবে। যেদিন তোমার শক্তি ফুরিয়ে যাবে, যেদিন তুমি আর কিছু করতে পারবে না, সেদিন সবার কাছে তুমি বোঝা হয়ে দাঁড়াবে। তখন মনে হবে যে মরে গেলে বেঁচে যেতাম। এটা হয় মা, কারণ আমরা মোহ আর মায়া নিয়েই সংসার কাটাই। এর মধ্যে প্রেম নেই, এর মধ্যে ভালোবাসা নেই, আছে শুধু মোহ আর আছে মায়া। মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তুমি করতে পারবে। কিন্তু জগতে এমন একজন আছে বাবা, যাকে ভালো না বাসলেও সে আপনাকে ভালোবাসে। হরি বল। যাকে না ডাকলেও সে আপনার চিন্তা করে। সারা জীবন যদি তাকে আপনি সেবা নাও দেন, ভগবান বলেন সন্তান ভুল করতে পারে, আমি যে পিতা, আমি কি করে ভুল করব? ওরা তো অবুঝ, ওরা বোঝে না। আপনার সন্তান 1000 ভুল করলেও কিন্তু আপনার যেন মনে হবে যে আমার ছেলের বুদ্ধি শুদ্ধি নেই, ভুল করেছে, ক্ষমা করে দাও। তার মানে কি? সন্তান 1000 অপরাধ করলেও যেমন মা বাবার কাছে ভালোবাসার ধন, আমরা যদি 1000 অপরাধ করি তথাপিও ভগবানের কাছে আমরা তার সন্তান। সারা জীবন যাকে একটা বার সেবা দেওয়ার, যার নাম একবার করবার সময় আমাদের হয় না, জীবনের শেষের অন্তিম সময়ে সঙ্গের সম্বল সেই করুণাময় গৌর হরির মধুমাখা হরিনাম। এখান থেকে বুঝতে হবে কে আপন কে পর। শাস্ত্রে বললেন, ওরে জীব, তোদের আমার জন্য কিচ্ছু করতে হবে না। যদি প্রাণ ভরে একবার তোরা ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, যদি ডাকার মতো ডাকতে পারিস, সারা জীবন ডাকতে হবে না, একবার তোদের ডাক যদি আমার কারণে পৌঁছে যায়, আমি সারা জীবন ভক্তির চরণে দাস হয়ে পড়ে। মাগো, করুণাময়ী গৌর হরির মতো দয়াল আর কোথায় আছে বলো? মহাজন বলছেন, যদি কেউ হরিনাম বদনে উচ্চারণ করে, সে যেভাবেই বলুক না কেন তার একটা ক্রিয়া আছে। যেভাবেই বলো, ইচ্ছায় বলো অনিচ্ছায় বলো, যেমন করেই বলো না কেন, যদি বদনে হরিনাম উচ্চারণ করো, কৃষ্ণ নাম উচ্চারণ করো। আমাদের পাশে একটা জায়গা আছে যার নাম কৃষ্ণনগর, আছে না মা? এই যে কৃষ্ণনগর, কেউ কোনো কিছু সংকেত করতে গিয়েও যদি বদনে ভগবানের নাম জপ করে, তারও একটা ক্রিয়া আছে। আমরা যদি বলি কিরে যাবি নাকি কৃষ্ণনগর, তার মানে কি বারবার মুখে কি বলছি? কৃষ্ণনগর, কৃষ্ণ 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 কৃষ্ণ। এতেও ক্রিয়া আছে মা। আগেকার সময় মাতা পিতারা সন্তানের নাম রাখতো ভগবানের নামে। কেন রাখতো? দিনের শেষে একবার হলেও সন্তানের নাম ধরে ডাকলে প্রভুর নামটা তো বদনে উচ্চারণ হবে। এতেও উপকার আছে, এতেও উপকার। বৈষ্ণব মহাজন বললেন, যেভাবেই বলো, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়।
তাই বৈষ্ণব মহাজন বলছে, যদি হরিনাম কেউ গাইতে পারে, হরিনাম বদনে উচ্চারণ করতে পারে বা শ্রবণ করতে পারে, উপকার। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল। হরিনাম শুনলে কি মঙ্গল, একটু শুনুন। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার করিলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। কৃষ্ণ নাম কানে প্রবেশ করে, তার উপকার কি? হৃদয় নির্মল ভেলা, বৈষ্ণব মহাজন বললেন অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। হরে কৃষ্ণ। যদি বলেন কেমন ভাবে, কথাগুলোর মধ্যে ডুব দেবেন। প্রত্যেকটা শব্দ, যে কথা আমি বলবো, যে কটা শব্দ উচ্চারণ করব, প্রত্যেকটার মধ্যে ডুব দেবেন, মনোযোগ রাখতে হবে। সিরিয়াল হয় এদিকে, সিরিয়াল দেখেন না আপনারা? সিরিয়াল দেখেন তাই না? দেখেন না? এদিকে সিরিয়াল হয় না? হরিবাসরে বসে মিথ্যা কথা বলতে নেই, হয় না বাবা? হ্যাঁ, যাই হোক, আমি তো জানি না, তাই একটু শুনে নিলাম। সিরিয়াল দেখেন তো? দেখুন, হ্যাঁ, মোবাইলে আমার কীর্তন দেখেন, তারপরে গিয়ে সিরিয়াল দেখেন, দেখেন না তো? আপনি না হয় দেখেন না, আপনি একা। জয় রাধে। সিরিয়াল দেখার সময় কেউ যদি চ্যানেলটা চেঞ্জ করে দেয়, কেমন লাগে? রাগ হয়? তোমার সংসারে সারাদিন খাটছি কি আর এমনি ওই সিরিয়ালটা দেখার জন্য? এই সময় ডিস্টার্ব করবে না, যা করবে করবে, কি তাই তো? আছে এমন এমন অন্ধ ভক্ত সিরিয়ালের আছে, যার মানে রক্তের সঙ্গে মিশে গেছে সিরিয়াল। তা দেখুন বাবা, এই সিরিয়ালের একটা গুণ আছে, প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া থাকে। তোমার সব কিছুর ক্রিয়া আছে। নাম শুনলে ক্রিয়া আসতে, শুনুন শুনুন, নাম শুনলে তারও ক্রিয়া আছে। শুনলে যদি বলেন কি উপকার, শুনলে উপকার। যেমন ধরুন, একটা সাধারণ, আমাদের সামাজিক একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি। কেউ যদি কারোর সামনে বারবার তেঁতুল তেঁতুল বলে, তাহলে কি হয়? দ্বিতীয় ব্যক্তির জিভে জল চলে আসে। সে তো খাচ্ছে না, শুধু শুনছে, শুনেই তার জিভে জল। তার মানে
মানে শোনারও একটা ক্রিয়া আছে, শোনা মাত্রই জিভে জল চলে এলো, তার মানে তারও কিন্তু একটা ক্রিয়া কাজ করছে, তাই তো? তাহলে শোনারও একটা ক্রিয়া আছে। নাম তুমি যেভাবেই শোনো না কেন, যেভাবেই আস্বাদন করো, তার ক্রিয়া আছে। তা এই যে প্রত্যেকটা জিনিসের ক্রিয়া, মনে করুন এই সন্ধ্যাবেলা এখানে কীর্তন হচ্ছে, আজকে এখানে কীর্তন হচ্ছে, আবার এমন এমন কোনো ভক্ত আছে সে কিন্তু আবার একটু সিরিয়াল দেখতে ভালোবাসে, সে মনে মনে ভাবছে একই সময়ে এদিকে কীর্তন আবার ওদিকে সিরিয়াল, সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে আজকে যদি না দেখি তাহলে জীবনটাই মাটি হয়ে যাবে, তাই না? তা এইরকমও কিছু ব্যক্তি আছে, তো যে যে পথে যাবে, যে যে বিষয়টাকে গুরুত্ব দেবে সে তো শক্তিশালী হবে। তা সিরিয়াল দেখলে উপকার কি, আর হরিনাম শুনলে উপকার কি? হরিনাম শুনলে কি হবে, নাম শুনলে কি উপকার? শাস্ত্রে বললেন হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে। আর 3 ঘন্টার মধ্যেও যদি কোনো একটা কথা তার হৃদয় স্পর্শ করে, সে দেখবেন মা মনে মনে ভাববে আবার কোথায় কীর্তন হবে, সেখানে কৃষ্ণ কথা শুনবে। আর যে সিরিয়াল দেখবে তার কি উপকার? সিরিয়ালের উপকার কি জানেন? সিরিয়াল কথার অর্থ কি বাবা? সিরিয়াল মানে কি? সিরিয়াল, সিরিয়াল যার কোনো শেষ নেই, আছে শেষ আছে সিরিয়ালের। এখন সিরিয়ালটাকে যদি লম্বা করতে হয়, তাহলে একটা ব্যক্তি যদি 4 বার বিয়ে না করে তাহলে কি লম্বা হবে? তাহলে সিরিয়াল দেখলে কি উপকার? কি করে 1 থেকে 4 জনকে বিয়ে করতে পারবেন সে রাস্তা খুঁজে পাবেন, এটাই গৌর হরি বল। তা সে দেখে লাভ আছে? সমাজে অমঙ্গল হবে, এগুলো দেখতে নেই। ভাগবত কথার সাধন করো, ভাগবত পড়ো, রামায়ণ পড়ো, মহাভারত দেখো, হ্যাঁ, এগুলো করতে নেই। তাতে কি হয়? আমাদের মন মানসিকতাটা খারাপ হয়ে যায়। কারণ কেন জানেন? আমরা তো ভালো জিনিসটা নিতে জানি না। বালি আর চিনি যদি মিশিয়ে দেওয়া হয়, পিপিলিকা ছেড়ে দেবে, খুঁজে খুঁজে চিনিটাকে বের করে নিয়ে চলে আসবে। তাহলে সিরিয়াল থেকে যদি ভালো কিছু নিতে পারতাম, তবে দেখো, যদি তোমার মন মানসিকতাটা খারাপ পথে যায়, সে জিনিসটা আর দেখো না, তাতে তোমারই ক্ষতি, তোমারই অমঙ্গল, তোমারই সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই মা শাস্ত্রে বললেন শুনলে মঙ্গল, গাইলে মঙ্গল, হরিনাম যেভাবেই করো না কেন তাতেই মঙ্গল, তাই তো? তা একবার সবাই মিলে হরিনাম করা যায় কি? সবাই করবেন? বাহ, আমিও চাই আপনারা সবাই মহামন্ত্র জপ করুন। সাধুর বাজারে বসেছেন, সাধু সঙ্গ লাভ করছেন, এই মুহূর্তে একটুখানি, আমরা তো মায়ার জীব, সময় হয় না, সময় হলেও ভগবানের নাম করব যে ইচ্ছা করে না। তা আজকে যখন আমরা আছি হরিবাসরে, একবার প্রাণ ভরে পরপারের চিন্তা করে সবাই মিলে হরিনাম জপ করব। কেমন? হাত তুলুন দেখি সবাই, হাত নামাবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হচ্ছে কিন্তু খোলা মনে হচ্ছে না, হ্যাঁ, মনের ভিতরে যে একটা আনন্দ থাকবে, স্বতঃস্ফূর্ত থাকবে, সেটা নেই। আর হরিনামে কখনো কৃপণতা করতে নেই। কৃপণতা মানে টাকা পয়সা নয়, কৃপণতা মানে যতটুকু কণ্ঠে সুর আছে সেই সুরটুকু দিয়ে উচ্চস্বরে হরিনাম করবেন। হাত তুলুন সবাই। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হাত তুলুন, হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নাম এব কেবলম কলনাস্তে বনাস্তে গতির অন্যথা নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম কলিযুগে তুমি যে পথে যাও না কেন যাকে ভালোবাসো না কেন যে পথ অবলম্বন করো না কেন মৃত্যু মুহূর্তে তোমার জীবনের সম্বল তোমার সঙ্গের সাথী একমাত্র মধুমাখা হরিনাম নাম ছাড়া আমাদের উদ্ধারের আর কোনো রাস্তা নেই তাই সার করো সার মর্ম যেটা সার বস্তু যেটা হরিনাম মহামন্ত্র জপ করো যেমন ভাবেই করো না কেন তার উপকার শাস্ত্রী বললেন হাতে করো কর্ম মুখে করো হরিনাম শুধু হরিনাম করবে সেই সাথে আরো কি কাজ ভিতর থেকে অহংকার দূরীভূত করো অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করো আর কি দুফুটা বাড়ি বরিশন করো চোখের জল ভগবানের দুর্বল জায়গা হলো দুর্বলতা তার কোথায় না ভক্ত যদি কাঁদে তিনি আর দূরে থাকতে পারেন না আর তিনি কি সইতে পারেন না অহংকার কেউ অহংকার করলে যেমন তিনি সহ্য করতে পারেন না তেমন কেউ যদি কাঁদে তিনি সইতে পারেন না জেনে রাখো এটাই আমাদের জীবনের ঠিকানা নয় এটা আমাদের বাড়িও নয় এখানে আমাদের দুদিনের আশা দুদিনের পরিচয় মহাজন বললেন আপন আপন করছো যারে সে তো আপন নয় দিন ফুরালে বুঝবে আপন যে পর হয় তাহলে আপনকে তার সন্ধান পাবো কিভাবে গুরু চরণ আশ্রয় করো যদি গুরু কৃপা তোমার হয় একমাত্র গুরুদেবী তোমায় দেখাবে যে তোমার সঠিক ঠিকানা কোনটি এবং সঠিক পথ কোনটি তাছাড়া কেউ দেখাবে না সংসার দেখাবে না আপনি দুপা এগিয়ে গেলে আপনাকে টেনে ধরে রাখবে এই পথে যেতে নেই তাই আপনকে কেউ আপন নয় একমাত্র গুরুদেব যার মুখে কৃষ্ণ নাম ছাড়া কৃষ্ণের চরণ পদ্ম লাভ করা একমাত্র সঠিক পথ দেখানোর দায়িত্ব শুধু তার তাই মহাজন বললেন গুরু কৃপা লাভ করো নিজেকে জানো আর কি কাজ আছে মা রাম ভক্ত তুলসী দাস তিনি বলছেন হরিজীব मन की तरंग को मार लो बस हो गया भजन मन की तरंग को मार लो अर्थात মনের চঞ্চলতাকে দূর করে দাও আমাদের ভিতরে যে চঞ্চলতা অস্থিরতা এগুলোকে দূর করো নিজের চিত্তকে স্থির করো তাহলেই তোমার ভজন হবে চঞ্চল মনে চঞ্চল চিত্তে কখনো কৃষ্ণ ভজন হয় না আর কি आदत बुरी सुधार लो बस हो गया भजन आदत बुरी মনের ভিতরে যত হিংসা কালিমা আছে অহংকার লোভ লালসা সকল রকমের খারাপ যত রকম অভ্যেস আছে সেগুলোকে যদি শুধরে নিতে পারো সুধারলো অর্থাৎ শুধরে নাও তাহলেই কিন্তু তোমার ভজনের পথ পরিষ্কার আয়ে হো তুম কাহা সে হার যাওগে কাহা ইতনা দিল বিচার লো বস হো গয়া ভজন तुम कहां से আর যাওগে কাহা কোথা থেকে এসেছো আর কোথায় যাবে একবার এই কথাটা নিজের মনকে জিজ্ঞাসা করো নিজের মনকে প্রশ্ন করো আমার ঠিকানা আসলে কোনটা
কোনটা আমার ঘর, কোনটা আমার বাড়ি, কোথায় আমার থাকার জায়গা। এখানে দুদিনের আশা, এটা যখন তুমি নিজেকে নিজে প্রশ্ন করবে, নিজে পথ খুঁজে পাবে, বাস হো গয়া ভজন, তখনই তোমার ভজন হবে, তখনই তুমি গোবিন্দ চরণের পথ খুঁজে পাবে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। তাই আজ বৈষ্ণব মহাজন বলছেন, হরিনাম শুনলে মঙ্গল, হরিনাম বললে মঙ্গল। হরিনাম মুখে উচ্চারণ করলে কি হয়? যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। আহা তারে মই যায় বলিহারি, তারে মই যায় বলিহারি, ওই না তারে মই যাই বলে হারি ও, তারে মই যাই বলিহারি। সবাই মিলে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখবো। এবার যে মহাজনের পদাবলী শ্রবণ করলাম তার চরণে প্রণাম জানাবো, জানিয়ে আমরা বৃন্দাবনে চলে যাবো লীলা সাধনে। আসুন, যে যেখানে বসে আছি আমরা সবাই মিলে একবার যে মহাজনের পদাবলী শ্রবণ করছি তার চরণে সবাই প্রণাম করবেন। কি বলছে? শ্রী গৌরাঙ্গের ভক্তগণ নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণ নিত্য সিদ্ধ করি সে মনে। যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, হৃদয় বজেন্দ্র সুত পাশে রে, হৃদয় বজেন্দ্র সুত পাশে রে, হৃদয় বজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌর মণ্ডল ভূমি দেবা জানে চিন্তা, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, আর হয় মজুধামে বাসে রে, আর হয় মজুধামে বাসে রে, তার হয় মজুধামে বাস। গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো ঠাকুরাঙ্গ বলে ডাক। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। যে মহাজনের পদ আমরা শ্রবণ করলাম, যার নাম ঠাকুর নরোত্তম দাস, যিনি সর্বপ্রথমে কীর্তন করেছিলেন বাংলাদেশে পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে, যে চলে গেল মা, ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথমে কীর্তন করেছিলেন। তা আসুন, সেই মহাজনের পদাবলী থেকে এবার আমরা লীলায় যাব। একবার সবাই মিলে আমরা বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনের সরকারকে, রাধা রানী, তা চলুন আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাব। জয় রাধে রাধে। আচ্ছা, তাহলে বৃন্দাবনে সবার মুখে কি নাম? আর নবদ্বীপে জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর। আর পুরী ধামে কি নাম? জয় জগন্নাথ। সকলের মুখে একটা নাম, একটা কথা সবাই বলে, কি বলে বলুন তো? পুরী ধামে জানে, জানে, কে বলেছে জানে না, অবশ্যই জানে। জয় রাধে। তাহলে চলুন আমরা আশ্রয় তত্ত্ব রাধারানীর চরণ স্মরণ করব, কারণ আশ্রয়কে ঠিকঠাক আশ্রয় না করলে আমরা বিষয় পাবো না, তাই আশ্রয়কে আশ্রয় করতে হবে। জয় রাধে। ঠিক যদি আশ্রয় করা যায় বিষয় পাওয়া যায়, তাই তো? মনে করুন বাজার থেকে আপনি একটা জিনিস কিনবেন, ধরুন আপনি একটা আলমারি কিনবেন, তাহলে আলমারিটা বিষয়, আর সেই বিষয়বস্তুটা কিনতে গেলে কাকে আশ্রয় করতে হবে মা? না, হয়নি। কি কি নিতে হবে? টাকা। তাহলে আশ্রয় করছি কাকে? টাকা। তবে বিষয়টা অনায়াসে পাবো। একের জায়গায় 5টা আলমারি কিনতে পারবো যদি আমার কাছে টাকাটা থাকে। তাহলে আশ্রয় তত্ত্ব কি? রাধারানী। আর বিষয়কে গোবিন্দ। যদি আশ্রয় ঠিক করতে পারি গোবিন্দকে অনায়াসে লাভ করব। তা চলুন যাই, আমরা লীলা থেকে শুনবো, একটা ভজন শুনতে শুনতে চলে যাব। রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা হবা জপে যা রাধে রাধে,
করা যায়, অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। যে রাধা রাধা গাवे ও প্রেম পদার্থ পাবে। হ্যাঁ, তাহলে রাধারানীর সঙ্গে গোবিন্দ ফ্রি, কি তাই তো? মানে যেমন বাজারে কলগেট কিনতে গেলে দোকানদারকে বলবেন দাদা কলগেট দিন তো, বাড়িতে এসে প্যাকেটটা খুলবেন, কলগেটের সঙ্গে আরেকটা জিনিস থাকে, কি? ব্রাশ, তাই তো? আচ্ছা, দোকানে গিয়ে কি বলেন যে আমাকে ব্রাশ দিন? বলেন কি বলেন? কলগেট দেখি। কারণ আপনি জানেন যে কলগেট কিনলে ব্রাশ পাওয়া যাবে, তার জন্য আর কেনা লাগবে না আলাদা করে। তা যারা ভক্ত হয় তারা আশ্রয় তত্ত্বকে ঠিকঠাক যদি আশ্রয় করে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। তাই তো শাস্ত্রে বলছেন, ভক্ত কি বলছেন? जो राधा राधा पावे वो प्रेम पदार्थ पावे, जो राधा राधा पावे जो प्रेम पदार्थ पावे। तो है जाए জীবনে যত বাধাই আসুক না কেন মা, হ্যাঁ, আপনি যদি একবার রাধা নাম জপ করতে পারেন অনায়াসে জীবনে সমস্ত বাধা আপনার পার হয়ে যাবে। তো হয় যায়, তো হ্যাঁ যায় বেড়া পার জপে যা রাধে রাধে। জেনে রাখবেন, বৃন্দাবনে যদি রাধা নাম না থাকতো আমার গোবিন্দ বৃন্দাবনে আসতেন না। নাহি হত কৃষ্ণ অবতার জপে রাধে রাধে। नहीं हो तो कृष्ण अवतार जो पेज राधे राधे। বৃন্দাবন ধাম অপার জপে রাধে রাধে। भजे जा राधे राधे जो पेज राधे राधे। জপে যা রাধে রাধে। अरे भजे जा राधे राधे। बोलिए राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की। राधे राधे। श्रीधाम বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার। আস্তে কথা নয় মা, এদিক ওদিকে তাকালে হবে না। কি আগে বলেছি, মনের চঞ্চলতাকে দূর করে স্থির হতে হবে। এত সময় আমরা ভজন শুনলাম, এবার তো লীলা শুনতে হবে। কি হয়েছে? আস্তে আস্তে বাবা। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে বনে গেছেন খেলা করতে মা। তাই তো? প্রতিনিয়ত খেলা করেন, ধেনুবৎস চারণা করেন। আস্তে। তা প্রতিদিনের ন্যায় আজও তিনি গেছেন খেলা করতে, কিন্তু আজ আর তার মনে অন্য একটা বাসনা জন্মে গেছে। তিনি প্রতিদিন খেলা করে, আমরা দেখি গোবিন্দ খেলা করছে বনে মাঝে, মনের আনন্দে সমস্ত সখাগণকে নিয়ে, বন্ধুকে নিয়ে নানাবিধ খেলায় রত। কিন্তু আজকের খেলাটা একটু অন্যরকম, কারণ তার একটা মনে বাসনা জন্মেছে। দেখুন, আমাদের কোনো বাসনা হলে আমরা ভগবানের কাছ থেকে তার চরণ ধরে কাঁদি, তার কাছে কামনা করি, তার কাছ থেকে পূর্ণ করার চেষ্টা করি আমাদের কোনো বাসনা এলে। কিন্তু শুধুমাত্র বাসনা যে আমাদেরই হয় তা নয়, ভগবানেরও বাসনা হয়। তা তার বাসনা তিনি নিজেই পূর্ণ করে নেন। কার কাছ থেকে? ভক্তদের কাছ থেকে। হরি বল হরি বল। তা আজ গোবিন্দের মনে কি এমন বাসনা জন্মালো? শাস্ত্রে বললেন, আমরা সবাই জানি যে ভগবানের চরণ সেবা করে ভক্ত যারা, কিন্তু আজ তার মনে বাসনা যে ভক্ত আমাকে এত ভালোবাসে,
ভক্ত আমাকে সেবা দেয়, ভক্ত সদা সর্বদাই আমার চরণ সেবা করে, ওরা আমার চরণ সেবা করে কি সুখ পায়। তার মনে চিন্তা যে ভক্তরা যে নিতই নিতই ফুল তুলসী দিয়ে বনে জঙ্গলে ধ্যান তপস্যা করে আমার চরণ পাওয়ার জন্য কাঁদে, ওরা আমার চরণ পাওয়ার জন্য কেন কাঁদে, কি সুখ কি শান্তি পায় ওরা। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, তুমি কি করে জানবে প্রভু, যারা তোমাকে ভালোবাসে তারাই জানে তোমাকে ভালোবাসতে কি আনন্দ কি সুখ। আজ এখানে এত ভক্ত সমাগম, বলুন তো মা, যার কথা শোনার জন্য পাগলের ন্যায় আপনারা ছুটে এসেছেন, তাকে তো চোখে দেখেননি, তাহলে এত কেন ভালোবাসেন তাকে? এই ভালোবাসার অর্থ কাউকে বোঝানো যাবে? হ্যাঁ, কি হলো? এই ভালোবাসার অর্থ সেই জানে যে জন ভালোবাসে। হাসে বৈষ্ণব লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তোমাকে যারা ভালোবাসে তারা জানে ভালোবাসার কি মহিমা। তুমি কি করে বুঝবে? তুমি তো ভগবান। এখন যাদের মিষ্টির দোকান আছে এখানে তারা বলতে পারবেন, মিষ্টির দোকানের মালিক যিনি হন তিনি কি জানেন কিভাবে রসগোল্লা তৈরি করতে হয়? জানে কে মা? যারা তৈরি করে কারিগর। মালিক যদি মনে ভাবে যে কেমন করে এরা রসগোল্লা সন্দেশ তৈরি করে, আমি সেটা জানতে চাই, তাহলে তাকে মালিকের আসনে বসে থাকলে হবে? সেখান থেকে নেমে তাকে এই কারিগরের আসন গ্রহণ করতে হবে। তাই আজ গোবিন্দ মনে মনে ভাবছে, ভক্তরা যে আমাকে এত ভালোবাসে, আমার জন্য কাঁদে, আমার চরণ পাওয়ার জন্য কাঁদে, এরা যে আমার জন্য কেঁদে কি সুখ পায় সেটা আমি জানতে চাই। মহাজন বললেন, হে গোবিন্দ, যদি তুমি ভক্তের অন্তরের ভক্তি আস্বাদন করতে চাও, তাহলে তোমাকে ভগবান জ্ঞান শূন্য করে ভক্তের চরণ সেবা করতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। তুমি যে ভগবান সেই জ্ঞান শূন্য করে দাও, দিয়ে তুমি ভক্ত হয়ে ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো, চরণ সেবা করো, তবে তো বুঝবে চরণ সেবায় কি আনন্দ। তো মাগো, আজ গোবিন্দ হঠাৎ করে সখাদের বলছে, আয় সখা, আয় সখা, এদিকে আয়। প্রতিদিন তো আমরা খেলা করি, কি গো আপনারাও খেলা করেছেন না ছোটবেলা? কি খেলা করতেন? কিতকিত খেলা, আর কি খেলা? বউ বসন্তী, আর লুকোচুরি। বাহ, কি তা ভগবানও খেলছেন মা। হ্যাঁ, কি খেলা করছেন সখা? শোন, প্রতিদিন যে খেলা আমরা করি সে খেলা আজ আর খেলবো না, আজ একটা নতুন খেলা খেলবো। কি খেলা জানিস? আজকের খেলাটির নাম হবে পাতা পাতা খেলা। কখনো খেলেছেন পাতা পাতা খেলা? খেলেছেন? কেমন করে খেলতে হয়? পাতা চুরি করতে হবে না, আজকের খেলাটা একটু অন্যরকম। যা সখা, যতগুলি আমরা সখা আছি ততগুলি পাতা তুলে নিয়ে আয়। সমস্ত পাতাগুলো তুলে কানার হাতে দিয়েছে। কানাই কি করেছে মা? তার মধ্যে একটা পত্র ছিদ্র করেছে, ছিদ্র করে এবার সবাইকে ডাকছে, সখা আয়, পাতা নিয়ে যা। আচ্ছা দেখি এবার পাতাগুলো দেখা, কার পাতা ছিদ্র পড়েছে। যার পাতা ছিদ্র পড়বে সে হবে দলের মধ্যে চোর, এবং যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার কেশিঘাট থেকে বংশীবটে নিয়ে আসতে হবে। সখারা বলছে, তো বেশ মজার খেলা ভাই, কই দেখি দেখি, আর কই দেখি, দেখা, এই দেখা দেখা, এই আমার পাতা ভালো পড়েছে, আমার কচি পাতা পড়েছে, ভালো ভালো। ভালো। আরে সবার যদি ভালো পড়বে তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো?
দেখেছেন চোখে নাকি দেখতে পায় না। ভালো পাতা, তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো? এই ঠিক করে দেখা কার পড়েছে ছিদ্র পাতা। কি হলো? হ্যাঁ আমার তো ভালো পাতাই পড়েছে। এই তো এই দেখ এই দেখ ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে উঠলেন, ও কানাই তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোর তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোর তুই বিনে চোর কে হবে ভাই? আমি চোর। চোর বললি কেন বৃন্দাবনের ননি চোরা? আমি ননি চুরি করে কি আমি একা একা খাই? তোদের তো দিয়ে খাই। কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। দেখেছো মা, আমরা তো চুরি করি না। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। কাঁধে উঠবি কাঁধে উঠবি, তাতে আবার চোর বলার কি আছে? নে ঠিক আছে, আজকে আমি খেলাই চোর। হ্যাঁ তাহলে তোরা আমার কাঁধে উঠবি একসাথে। ন যেই না বলেছে গোবিন্দ বলছে শোন সুদামা আয় তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সুদামাকে কাঁধে নিয়েছে, সখা সখ্য প্রেম। তারা জানে ও বন্ধু আমিও বন্ধু, জানে না সে ভগবান। মনের আনন্দে কাঁধে উঠে বসেছে। যেই না কাঁধে বসেছে এক পাশে বসেছে মা, তাহলে সামনে একটা চরণ পিছনে একটা চরণ। কিন্তু গোবিন্দের মনে বাসনা ভক্ত চরণ সেবা করবে, কিন্তু একটা চরণ তো নয়, যুগল চরণ দরকার। পিছনে যে একটা চরণ রয়ে গেল সেটাকে সামনে কি করে আনবে? ভালো করে চুলগুলো মুঠো করে ধরেছে, কারণ যখন কানায় ছুটবে আমি তো পড়েও যেতে পারি, তাই মুঠো করে ধরেছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, ওগো সুদামা তুমি জানো না তুমি কার কাঁধে উঠেছ? এই জগতে কেউ যদি ভগবানকে ধরে তার পড়ে গেলেও পড়ার ভয় থাকে, কিন্তু ভগবান যদি কাউকে ধরে তার কি আর পড়ার ভয় থাকে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। হ্যাঁ একদিনের কথা মনে পড়ে যায় মা। মা সীতাকে উদ্ধার করে প্রভু রামচন্দ্র সরজু নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছে। সরজু নদীর জল দেখে তার তৃষ্ণা পায়। তার তৃষ্ণা নিবারণের জন্য জলে নামতে গিয়ে হঠাৎ পিঠে যে তীর ধনুকটা আছে সেটা তো কোথাও রাখতে হবে। তা কি করবে, কোথায় রাখবে? কখনো তীর ধনুক মাটিতে রাখতে নেই, তার কারণে একটা তীর মাটিতে ভেদ করেছে। ভেদ করে তীরের মাথায় ওই তুন আর ধনুকটা রেখে এক পা দুপা করে সরজু নদীতে নেমে তৃষ্ণা নিবারণ করে তীরে উঠেছে মা। তীরে উঠে সেই তুন আর ধনুকটা কাঁধে নিয়ে যেই না তীরটা তুলতে গেছে, হঠাৎ দেখছে তীরের আগাতে এক মণ্ডকি মানে এক ব্যাঙ তার শরীরের মাঝখান দিয়ে এফোড় ওফোড় হয়ে ভেদ হয়ে গেছে। প্রভু রামচন্দ্র তার শরীরে থেকে রুধির ঝরছে দেখে তিনি চমকে উঠলেন, বললেন মণ্ডকি তোমার অঙ্গের উপর দিয়ে তীর ভেদ করেছি যখন, তুমি একবার কেন সাড়া করলে না? দেখো যখন তোমাকে সর্প ধরে তুমি তো চিৎকার করো, কিন্তু আমি যখন তীর মেরেছিলাম একবার যদি চিৎকার করতে তাহলে তো আর এত ভুল আমার হতো না। তখন সেই অন্তিম মুহূর্ত অবস্থাতেই সেই মণ্ডকি কেঁদে কেঁদে বলছে, হে করুণাময়, এ জগতের কোন সর্প যখন আমাকে ধরে তখন তোমাকে স্মরণ করি কেন? তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, কিন্তু দয়াময় যে বিপদ থেকে রক্ষা করবে সেই যদি আমাকে প্রাণে মারে, এই জগতে আর কি আছে যার নাম স্মরণ করা যায়? তুমি স্বয়ং যদি আমাকে প্রাণে মারো
রাখবো বলো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? মহাজন বলছে সুদামা, তুমি যে কত বড় ভক্ত তুমি জানো না। আজ তুমি ভগবানের কাঁধে উঠে বসে আছো, তোমার কোনো পড়ার ভয় নেই। যখন গোবিন্দ কাঁধে করে ছুটছে, সুদামা বলছে কানাই একটু ধীরে ধীরে জানা ভাই, আমি তো পড়ে যাব রে। গোবিন্দ দেখছে এই তো সুযোগ পেয়েছি, এই সুদামা এইভাবে বসলে তো পড়ে যাবি। শোন না, তোর পিছনে যে চরণটা আছে ওটা আমার সামনে দে, তোর চরণ দুটো আমি চেপে ধরে দৌড়াবো, আর তোর পড়ার ভয় থাকবে না। সুদামা তো অত শত বোঝে না আমাদের গোবিন্দের মনে কি বাসনা আছে। আজ তিনি তাড়াতাড়ি করে পিছনে চরণটা সামনে দিয়েছে। ভগবানের যুগল চরণ, আহা ভক্তের চরণ ভগবানের পক্ষে। চরণ দুটি বুকের মধ্যে চেপে ধরে দৌড়াচ্ছে, আর মনে মনে বলছে ভক্ত আজ যে আমার বড় আনন্দ, আজ আমি ভক্ত চরণ সেবা করব। আজ কাঁধে করে নিয়ে যাচ্ছে মহাজন পদাবলিতে। তিনি লিখছেন সুদামারে লইয়া কৃষ্ণ কলিতে লাগিলা, সুদামারে লইয়া কৃষ্ণ আজ কহিতে লাগিলা। অগ সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিলা, সুদামারে লইয়া কৃষ্ণ দেখো চলিতে লাগিল। ভক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। অক্ষয়ম্র বৃক্ষ তলে সুদামা আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ চরণ সেবা করে, আজি মন্দ মন্দ চরণ সেবা করে। ভক্তের যুগল চরণ হৃদয়ে পেয়ে আজি মন্দ মন্দ সেবা করে। ভক্তির যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। নয়ন জলে চরণ ধোয়ায় দিয়ে মন্দ মন্দ সেবা জলে চরণ ধোয়ে দিয়ে বলে আরে ভাগ্যে হয় কি না মন্দ সেবা করে। ভাগ্যে জলে চরণ ধোয়ে দিয়ে জলে চরণ ধোয়ে দিয়ে মন্দ মন্দ চরণ সেবা করে। একটা ভক্তয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দেখো অক্ষয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পাকা একটা আম গাছের নিচে দাঁড়িয়েছে। সুদামা বলছে এই কানাই একটু দাঁড়া ভাই, ওই দেখ কত সুন্দর সুন্দর আম, পাকা পাকা আম। দেখলে মনে হচ্ছে এই আমগুলো বোধহয় তোর জন্যই সৃষ্টি হয়েছে। একটু দাঁড়া না কানাই, একটা আম পেড়ে দুজনে আমরা খাবো, তারপরে আবার খেলা করব। সঙ্গে সঙ্গে সুদামা গাছ থেকে আম পেড়েছে, আর এদিকে ভগবান তো চরণ সেবা করছে। মা চোখের জল চরণে পড়ছে। এখন ফোঁটা ফোঁটা জলের বিন্দু দেখে চরণে পড়ছে তো সুদামা চমকে উঠেছে। এই কানাই, কানাই রে, আমার পায়ে জল আসছে কোথা থেকে রে? কি জানি, তা তো জানি না। আরে আকাশেও তো মেঘ করেনি, পায়ে কি করে জল এলো বল দেখি, একটু নামিয়ে দে তো। গোবিন্দ বলছে সুদামা কি মনে হয় জানিস আমার, ওই যে তুই গাছের আম পেড়েছিস, গাছের পাতায় জল থাকে,
যেই গাছ নড়ে উঠেছে সেই জল তোর পায়ে পড়েছে। নিতাই গৌর হরি বল। হতেও পারে, জয় নিতাই। আজ ভগবান সুদামাকে যেই না নামিয়ে দিয়েছে মা, সুদামা কানাইকে বলছে, কানাই কত সুন্দর আম দেখ, তোর জন্য সৃষ্টি। ওরে এত সুন্দর আম, আজ না আমার মনের একটা বাসনা আমি তোকে জানাবো। কি বাসনা? কানাই বহুদিনের একটা স্বাদ আছে আমার। জয় নিতাই। আজ আপনাদের কাছেও আমি বলবো মা, ভগবানের প্রসাদ সেবা করতে কে না ভালোবাসে। আমরা বাড়িতে যতই ভালো ভালো রান্না করি না কেন, তার যে স্বাদ, কিন্তু গোবিন্দ সেবার তরে যেখানে হরিবাসর হয়, নামযজ্ঞ হয়, প্রসাদ পেয়ে দেখেছেন তো তার কত স্বাদ। কেন জানেন? এটা ভগবানের প্রসাদ, এটাই হচ্ছে তাৎপর্যই মা। তাই সেই ভগবানের সেবার তরে আজ মন্দির কমিটির ভক্ত জানারা তারা যাবেন, ভগবানের সেবা দেবে, ভক্ত সেবা দেবে। আপনাদেরই এই হরিবাসর, তাই আপনারা এই হরিবাসরকে ভগবত সেবা, মায়ের পূজা সব দিকে লক্ষ্য রেখে প্রাণ ভরে আপনারা প্রভু সেবার তরে দান করুন। এই দান শ্রেষ্ঠ দান, এ দান কখনো ব্যর্থ হয় না মা। ভগবান অর্থ দেন সৎ কাজে লাগাবার জন্য। তাই যদি কোনো জীব সৎ কাজ করতে পারে, অর্থ দিয়ে যদি সুকর্ম করতে পারে, ভগবত সেবা দিতে পারে, সেটাই কিন্তু জীবনের পরম পাওয়া। তাই দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত। তার কারণ ভগবান তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তথাপিও আপনাকে আমাকে দিয়েছে অর্থ। কেন? তুমি সুকর্ম করো। তাই যার দেওয়া সম্পদ তাকেই দান করবেন। তাহলে জেনে রাখবেন আপনি কখনো অন্য কোনো পাত্রে দান করছেন না, ভগবানের সেবার জন্য দান করছেন। তাতে আপনারই মঙ্গল, আপনারই কল্যাণ হবে। তাই মুক্ত হস্তে প্রভু সেবার তরে দান করবেন। কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না, প্রত্যেকের কাছে যাবে, কথা কেউ বলবেন না। আর সকলে মিলে লীলা শ্রবণ করুন। জয় রাধে। আপনারা যান, যে সকল কমিটির ভক্তরা আছেন। হ্যাঁ, জয়নেতায় জয়গৌর। একটি ঘোষণা, একটি ছোট্ট বাচ্চা যার নাম ফুলকি, সেই ছোট্ট বাচ্চা মেয়ে, বাবার নাম সঞ্জয় মণ্ডল। বাচ্চাটা হারিয়ে গেছে। আপনারা আশেপাশে ছোট বাচ্চাকে দেখলে একটু জিজ্ঞাসা করুন। এবং যদি কোনো ছোট্ট বাচ্চাকে কাছে পান, একটু এই হরিবাসরের পাশে নিয়ে আসবেন। ছোট্ট একটি বাচ্চা মেয়ে যার নাম ফুলকি, বাবার নাম সঞ্জয় মণ্ডল। জয় রাধে। হরে কৃষ্ণ। তো আজ সুদামা বলছে, একা না, কথা বলবেন না মা, কথা বললে আপনাদেরই লস, আমার কিছু না। মন দিয়ে শুনুন। সুদামা বলছে, কানাই রে, এই ভাই, এই নে, এই আমটা আগে আমি খাবো। কেন জানিস? ওই যে কংস রাজা, দুষ্ট রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। যদি তুই সেবা করিস, এই জগতে আমাদের যদি কোনো বিপদ হয়, যদি আমরা মারা যাই, তুই আমাদের বাঁচাতে পারিস। কিন্তু তোর যদি কিছু হয়ে যায়, আমরা তোকে বাঁচাতে পারবো না। তাই আগে আমি সেবা করব, যদি দেখি মিষ্টি তারপরে তোকে দেব। কিন্তু ভাই, আমার একটাই শর্ত, তুই কিন্তু পুরো আমটা খাবি না, আমার জন্য অবশেষে একটু রাখবি, সেটুকু আমি খাবো। সে কি রে, কেন তুই আমার এঁঠো খাবি? সুদামা বলে উঠলো, কানাই তোর এঁঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই তোর এঁঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। আমার এঁঠো মিঠো মানে আমার মুখের উচ্ছিষ্ট, সেটা তোর কাছে মিষ্টি? তাহলে গাছের আম মিষ্টি নয়?
না রে কানাই, গাছের আম তো মিষ্টি, কিন্তু জানি না ওই আম যখন তুই সেবা করিস না, জানি না ভাই, তুই সেবা করার পর সে যে আরো দ্বিগুণ মিষ্টি হয়ে যায়। সে যে কি স্বাদ, সে যে কত সুস্বাদু, তোকে কি করে বোঝাবো কানাই। আমি জানি না ও রাঙা দিবি, তারপরে আবার তুই খাবি। তার মানে হলো কয়বার? তুই দুইবার, আমি একবার। তা কেন হবে? একবার যদি আমাকে দিস আমি আর তোকে দেব না, আর যদি তুই নিতে চাস তাহলে একটা শর্ত আছে, যদি কিছু আমায় দিতে পারিস তবে আমি তোকে দেব। কেমন পরীক্ষা দেখুন, ভক্তকে পরীক্ষা করছে ভগবান, দেখি ওর কতখানি ত্যাগ। সুদামা যদি কিছু দিস তবে দেব, না হলে কিন্তু আর দেব না। সুদামা বলছে কানাই চেয়ে দেখ, আমার কাছে কিচ্ছু নেই রে। ওরে তোর মুখের উচ্ছিষ্ট খাবার জন্য, মুখের ওই প্রসাদই আমটুকু খাবার জন্য তোরকে আমি দেব কি বল? আমার কাছে তো কিছুই নেই রে। তবে শোন, দেখ আমি যখন বনে এসেছিলাম আমার মা কত সুন্দর আমাকে সাজিয়ে দিয়েছে। নে ভাই, আমার অঙ্গে যা কিছু আছে সবটুকু তুই নিয়ে নে, শুধু তার বিনিময়ে এই উপহার আমি খাইয়া আমাকে দাও। এই উপহার আমি খাইয়া আমাকে দাও। এ দাস উদ্ধবের মনে সে যে কিছু পেতে চায়। বিদায় গৌর, হরি বল, হরি বল। হরি বল। মিঠো লাগে ভগবানের প্রসাদ কোন ভক্তই বা পেতে চায় না। দে কানাই, এতটুকু তোর বদনের ওই প্রসাদই উচ্ছিষ্ট আমায় দে, আমি খেয়ে তৃপ্তি পাই। এই যে আমার বহুদিনের বাসনা, বহুদিনের স্বাদ কানাই। কানাইকে নিয়ে তাদের জীবনে কত আনন্দ, বৃন্দাবনে মহা আনন্দে দিন কেটে যায় মা, কিন্তু সেই আনন্দ বৃন্দাবনে বেশি দিন থাকলো না। হলো কি, হঠাৎ মথুরা থেকে কংস মহারাজ রথ পাঠিয়ে দিল ক্রূরকে দিয়ে, যাও কানাই বলায় দুই ভাইকে ধরে নিয়ে এসো, তাদেরকে প্রাণে মারবো। যখন অক্রূর গিয়ে কানাই বলাইকে নিয়ে চলে এলো, গোটা বৃন্দাবন কৃষ্ণ শোকে সবাই কাতর হয়ে উঠল। মাগো, কৃষ্ণ ছাড়া বৃন্দাবন অন্ধকার, অন্ধকারে ডুবে যায়। সবাই ভালোবাসে কানাইকে, সেই কানাই বৃন্দাবনে ছেড়ে চলে গেছে, কি করে বাঁচবো আমরা? মা
যশোমতী তিনি একবার অচৈতন্য হয়ে পড়ে, একবার চেতনা পায়, এহেন অবস্থায় এদিকে কৃষ্ণের প্রিয় সখা এই যে সুদামা, যে কৃষ্ণকে প্রাণের থেকে বেশি ভালোবাসে, সেই সুদামা আজ কানাই কানাই বলে পথে পথে পাগলের ন্যায় ঘুরে বেড়ায়। আহা, পথে পথে পাগলের মতো ঘুরছে সুদামা। আর এদিকে সুদামার পিতা যার নাম মটুকমণি, তিনি বড় চিন্তায় পড়ে গেল। মা, ছেলে যদি পথে পথে ঘুরে কানাই কানাই বলে পাগলের মতো ঘুরতে থাকে, তাহলে আমার সন্তান যদি পাগল হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তাই তিনি মনে মনে ভাবছেন, যেখানে কানাই আছে আমি সেইখানে আমার ছেলেকে রেখে আসব। তাহলে কানাই কোথায়? চারিদিকে খুঁজতে শুরু করলেন সুদামার পিতা। চারিদিকে খুঁজছে, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরায় নাই কৃষ্ণ, দ্বারকায় নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, কোথাও পাচ্ছে না। না আছে বৃন্দাবনে, না আছে মথুরায়, না আছে দ্বারকায়। তাহলে কানাই কোথায়? আমরা কি জানি? দেখেছেন আমার মায়েদের অবস্থা দেখুন, কে 10 টাকা দিচ্ছে সেদিকে লক্ষ্য, কে চলে যাচ্ছে সেই দিকে লক্ষ্য। এগুলো দেখে কি হবে আপনার? 3 ঘন্টা হয়ে গেলে আমিও চলে যাব, আবার 1 বছর অপেক্ষা করতে হবে, তার মধ্যে আমরা কেউ থাকতেও পারি, আবার চলেও যেতে পারি। তা কে টাকা দিচ্ছে, কে দিচ্ছে না, কে কোন দিকে যাচ্ছে, এই দিকে মাথা ঘুরিয়ে লাভ আছে? মাথা খাটিয়ে লাভ আছে কি? তাহলে মাথাটা এত ঘুরছে কেন? জয় রাধে। কৃষ্ণের প্রিয় সখা সুদামার পিতা মটুকমণি তিনি চারিদিকে খুঁজছেন কোথায় আছে কানাই, সন্তানকে তার কাছে রেখে আসবে, কারণ সন্তান কানাই ছাড়া বাঁচবে না। কিন্তু কানাই গিয়েছিল কোথায়? বৃন্দাবন থেকে কোথায় গিয়েছিল বলুন? এদিকে ওদিকে তো মাথা সারাক্ষণ ঘোরাচ্ছেন, বলুন। মথুরায়। মথুরায় কিন্তু কানাই আর নেই। মটুকমণি দেখছেন কি সুদামার বাবা দেখছেন কানাই মথুরায় নেই, তাহলে গেল কোথায়? তবে কি বৃন্দাবনে? সেখানেও নেই। তাহলে আছে কোথায়? দ্বারকায়, সেখানেও নেই। তাহলে গেল কোথায়? চারিদিকে খুঁজতে খুঁজতে খবর পেল ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গেছেন গুরুকুলে শিক্ষা অর্জন করবার জন্য। নিতাই গৌর হরি। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সবাইকে সঠিক পথের সন্ধান দেন, আজ তিনি গেছেন শিক্ষা নেবার জন্য গুরুগৃহে। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে শিক্ষা দিলেন। আমি যেমন গুরুচরণ আশ্রয় করেছি, তোমরা গুরুচরণ আশ্রয় করো। গুরু ছাড়া কখনো সম্ভব নয় গোবিন্দ পাওয়া। যাও। তাহলে গোবিন্দের গুরুকে? গুরু সন্দীপমণি মুনির আশ্রম। সন্দীপমণি মুনির আশ্রমে গিয়ে ভর্তি হলেন, শিক্ষা অর্জন করবেন। সেই খবর চলে গেল বৃন্দাবনে। সুদামার বাবা যেই জানতে পারলেন, তাড়াতাড়ি করে তার সন্তানকে নিয়ে যাচ্ছেন গুরুকুলে। তাহলে সেখানে গেলে কি হবে? শিক্ষাও পাবে, আবার বন্ধু কানাইকেও পাবে। শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার ওই উদ্দেশ্যে তাহায় চলিল, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল। ওই না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, ওই না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না। না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। মনে আনন্দ ধরছে না, কানাইকে কাছে পেয়েছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে।
কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে যখন সুদামা কাঁদছে, হঠাৎ সবাই দেখছে গুরুদেব আসছে পাঠশালায়। এই সবাই বস বস, গুরুদেব আসছে, সবাই বস। চুপ চুপ। গুরুদেব এসে জিজ্ঞাসা করছে, তোমরা কুশলে আছো? শুনলাম আমার এই পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছো, কে কে হাত তুলে দেখাও। হ্যাঁ গুরুদেব আমি। আর কে? দেখে তো মনে হচ্ছে খুব একটা শান্ত প্রকৃতির নয়। তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই এদিকে এসো দুষ্টু ছেলে, নাম কি তোমার? আমার নাম কৃষ্ণ। দেখে মনে হচ্ছে কৃষ্ণ। আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ, আমার নাম কৃষ্ণ। তোমার নাম কি? তোমরা আমার পাঠশালায় নতুন এসেছো, শিক্ষা অর্জন করবে। তা বলো দেখি কে কি শিক্ষা নেবে, বলো তুমি কি শিক্ষা নেবে? আমি গুরুদেব শিক্ষা নেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। এদিকে এসো। আয় ছেলে, তুমি কি শিক্ষা নেবে? আমি গুরুদেব মানে ধনুর্বিদ্যাও শিখতে চাই না, আর গদা বিদ্যাও শিখতে চাই। আমি ওই রাজনীতি শিখতে চাই গুরুদেব। হরি বল। গোবিন্দ বলছে, হে গুরুদেব, আমি ধনুর্বিদ্যা গদাবিদ্যা কিছুই শিখবো না, রাজনীতিবিদ্যা শিখবো। সুদামা, ও সুদামা, তুমি কি শিক্ষা নেবে? ঠিক করে বলো। বেদ অধ্যয়ন করবে। আচ্ছা, তাহলে যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র। শাস্ত্রে বললেন ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ, জন্ম জায়তে শূদ্র। জন্ম হবার পর আমাদের পরিচয় আমরা শূদ্র। সংস্কারে না দ্বিজ, বেদ পাঠের ভবে বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। ব্রাহ্মণ তুমিও হতে পারো যদি তোমার মধ্যে ব্রহ্মত্ব জ্ঞান থাকে। তাই এই যে ব্রাহ্মণদের অঙ্গে যে পইতে থাকে মা, যজ্ঞসূত্র থাকে, তার মধ্যে সুতো থাকে কটা জানেন? 9টি। এই 9টি সুতোর 9টি গুণ যেটা ব্রাহ্মণদের মধ্যে থাকে। এই 9টা গুণ কি কি? সম দম তপ শৌচ, কান্তি আর্যবদ, জ্ঞান বিশেষ জ্ঞান, আর আস্তিকাম। এক একটা করে ভেঙে বোঝাবো, একটু মন দেবেন। সম মানে শান্ত, শান্ত ভাব। এইদিকে তাকাবেন, ওদিকে নয়। সম মানে শান্ত। ব্রাহ্মণের স্বভাব শান্ত প্রকৃতি, শান্ত হয়ে থাকা। দম মানে দমন করবার ক্ষমতা, তোমার ইন্দ্রকে তুমি দমন করতে পারবে, এমনই ক্ষমতা ব্রাহ্মণদের মধ্যে রাখতে হয়। আর কি? তপু মানে তপস্যা করার শক্তি প্রয়োজন। শৌচ মানে পবিত্রতা, সাবান মাখলে উপরে পরিষ্কার হবে, আগে ভিতরটা পরিষ্কার করতে হবে। ব্রাহ্মণদের হৃদয় মাঝে বললেন কোনো কালিমা থাকলে হবে না, ভিতরটা পরিষ্কার করো। কি বললেন? পবিত্রতা। আর ক্ষান্তি মানে ক্ষমা করা, সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখো। ব্রাহ্মণের স্বভাব কখনো অভিশাপ দেওয়া নয়, সবাইকে ক্ষমা করাই ব্রাহ্মণের কাজ। আর কি বললেন? বললেন আর্যবৎ মানে সরলতা, সরলতা থাকতে হবে। ব্রাহ্মণদের স্বভাব হবে সরলতা। হ্যাঁ, আর কি বললেন? জ্ঞান। ব্রাহ্মণ যারা হন তাদের অনেক শ্লোক, অনেক পাঠ করতে হয়, যার কারণে জ্ঞানের প্রয়োজন। তো জ্ঞান অর্জন করবার জন্য তোমাকে বিদ্যা অধ্যয়ন করতে হবে। আর জ্ঞানের প্রকাশ যদি হয় তাহলে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে। আর আস্তিকাম মানে ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি থাকতে হবে। এতগুলো গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকে। তাহলে বেদ কটি? 4টি, ঋক, সাম, যজু, অথর্ব। এর আবার 2টি ভাগ আছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড কোনটি? যেটা যজ্ঞ হওয়াকালীন, যজ্ঞ চলাকালীন যে শ্লোক যে অধ্যয়ন করা হয়, যে পাঠ করা হয়, তাকে বলা হয় কর্মকাণ্ড। আর জ্ঞানকাণ্ড কোনটি? পরমেশ্বর ভগবানকে, পরমের করুণাময় ভগবানকে পাওয়ার জন্য যে অধ্যয়ন আমরা করি, সেটা হচ্ছে জ্ঞানকাণ্ড। তা গুরুদেব শিক্ষা দিচ্ছেন প্রত্যেককে। হঠাৎ গুরুমা বলে উঠলেন, সুদামা
গুরুমা একটু সুদামাকে ভালোবাসতেন, ব্রাহ্মণের ছেলে, একটু শান্ত প্রকৃতির। তাছাড়া গুরুদেব বলেছে, সুদামা জীবনে কখনো কোনো অন্যায় করবে না, যেহেতু তুমি বেদ অধ্যয়ন করো, তোমার বাক্য কিন্তু ব্রহ্ম, অর্থাৎ এই বাক্যে কখনো মিথ্যা কথা বলবে না, অন্যায় কাজ করবে না, পাপ কর্ম করবে না। এখন এত সুন্দর শান্ত প্রকৃতির ছেলে, গুরুমা ভীষণ ভালোবাসে সুদামাকে। তা বলছে, শোনো সুদামা, শুধুমাত্র গুরুর কাছ থেকে শিক্ষা নিলে হবে না, একটু রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো, যাও। এখন কাঠ কুড়াতে যাচ্ছে, তার সঙ্গে করে নিয়ে যেতে বলেছে কানাইকে, কারণ দুজনের জুটি খুব ভালো, সুদামা কানাইকে বড় ভালোবাসে। তা যাও, কানাইকে নিয়ে গিয়ে দুইজনে একসঙ্গে কাঠ কুড়াবে। তবে শোনো, কিছু ভিজে ছোলা তোমার আঁচলে বেঁধে দিচ্ছি, যখন খিদে পাবে দুই বন্ধু সমান ভাগে ভাগ করে খাবে। নিতাই গৌর হরি বল। সুদামাকে নিয়ে কানাই এবার যাচ্ছে জঙ্গলের মধ্যে কাঠ কুড়াতে। মহাজন পদাবলিতে বললেন, কৃষ্ণ আর সুদামারে পাঠা